আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বেগুন দিয়ে বেগুনের নতুন এবং ইউনিক একটা রেসিপি শেয়ার করব। সবসময় বেগুন দিয়ে বেগুন চপ খেতে ভালো না লাগলে বেগুন দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, দেখবেন অন্যরকম একটা স্বাদ পাবেন। আর ইফতার টেবিলে এই ইউনিক বেগুনের রেসিপিটা যদি থাকে তাহলে সবাই সাধারণ বেগুন চপ ফেলে এটাই খাবে। তো আমি 2টা বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এভাবে লম্বা করে বেগুনটা কেটে নেব। মাঝখান দিয়ে ফালি করে এভাবে পিসেস করে লম্বা লম্বা করে কেটে নিতে পারেন। আপনারা চাইলে আরও চিকন করেও কেটে নিতে পারেন। তো 2টা বেগুন লম্বা করে এভাবে কেটে নিলাম। তারপর একটু বেশি করে লবণ দিয়ে পানিতে ভিজিয়ে নেব। এতে করে বেগুনের মধ্যে যে কষটা আছে সেটাও বের হয়ে যাবে এবং বেগুনটাও খেতে পানছে লাগবে না। তো পানিটা আমি ছড়িয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 1/4 কাপ বেসন, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ম্যাজিক মশলা, 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা দিয়ে ভালোভাবে বেগুনের গায়ে আমি সবগুলো মশলা কোটেড করে নেব। আর যদি একটু ড্রাই হয়ে যায় তাহলে সামান্য একটু পানি দিয়ে এভাবে বেগুনের গায়ে মশলাটা কোটেড করে নিতে হবে। তো আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপর এখন বেগুনটাকে কোট করার জন্য আমি এখানে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে চাইলে আরও কিছু মশলা অ্যাড করা যাবে। তো যদি ঝাল খেতে চান তাহলে শুকনো মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন। তো এখন যে বেগুনটা আমি রেখে রেখেছিলাম সেটা ময়দার মধ্যে এভাবে চেপে চেপে কোট করে নেব, যাতে ময়দাটা এর গায়ে ভালোভাবে কোট হয়ে যায়। তো এভাবে চেপে চেপে ময়দাটা লাগানোর পর আমি ঠান্ডা পানিতে ডিপ করে নেব। ঠান্ডা পানিতে ডিপ করে আমি আবারও সেই ময়দার মিশ্রণে চেপে চেপে কোট করে নেব। এভাবে 1 থেকে 2 বার করে নিতে পারেন, তাহলে ময়দাটা এর গায়ে খুব ভালোভাবে কোট হয়ে যাবে। এটি কিন্তু অনেকটা চিকেন ফ্রাইয়ের মতো লাগছে। তো ময়দাটা এইভাবে বেগুনের গায়ে ভালোভাবে কোট করে নিতে হবে। এখন পর্যাপ্ত পরিমাণ তেল চুলার মধ্যে গরম করে নিয়েছি। সেই গরম তেলে বেগুনগুলো দিয়ে দিব। প্রথমে চুলার আঁচটা হাই হিটে থাকবে। যখন বেগুনগুলো দেওয়ার পর চুলার আঁচটা মাঝারি আঁচে করে বেগুনগুলো ভেজে নিতে হবে। খুব বেশি হাই হিটে ভাজলে কিন্তু বেগুনগুলো মুচমুচে হবে না, উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু মুচমুচে হবে না। তো চুলা আঁচটা মাঝারি আঁচে রেখে আমি বেগুনগুলো ভেজে নিলাম। সকালে বানিয়ে রেখে দিলেও ইফতারের সময় ঠিক একই রকম ক্রিস্পি থাকবে এই বেগুনিগুলো। তো মাঝারি আঁচে রেখে আমি বেগুনগুলো ভেজে নিলাম। সুন্দর 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এই তো সবগুলো আমার বেগুনি ভাজা হয়ে গেছে। তো এইভাবে বেগুনগুলো ভেজে নিতে পারেন, খুবই মচমচে হয়। এভাবে ইফতারের টেবিলে ফ্রাইড চিকেনের সাথে ফ্রাইড বেগুনও রাখতে পারেন, দেখবেন সবাই খুব মজা করে খাবে। প্রতিদিন একঘেয়েমি বেগুন চপ না খেয়ে ইফতার টেবিলে এই বেগুনের নতুন রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। ভিডিও শেষে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ফ্রাইড বেগুনের রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।